জীবন এক বিচিত্র পথ, যেখানে সম্পর্কের জাল বোনা হয় প্রতিনিয়ত। আর এই সম্পর্কের কেন্দ্রে থাকে দাম্পত্য জীবন, এক বিশাল মহাসাগর, যেখানে সুখ দুঃখ, রাগ অভিমান, ভালোবাসা আর ত্যাগের ঢেউ খেলে যায়। আজ আমরা দাম্পত্যের এই গভীর সমুদ্রের প্রতিটি ঢেউ নিয়ে আলোচনা করব, যেখানে প্রেম তার রূপ বদলায় আর ধৈর্য হয় আমাদের প্রধান আশ্রয়। দাম্পত্য জীবনের শুরুটা হয় এক রঙিন স্বপ্ন নিয়ে, এক তীব্র ভালো লাগা আর আবেগের জোয়ারে। এই সময়টায় মন এতই বিভোর থাকে যে কোনো কিছুর বাঁধন সে মানতে চায় না। মা বাবা, সমাজ, বন্ধু বান্ধব সব কিছু যেন গৌণ হয়ে যায়। সে সময় শুধু প্রিয়জনের প্রতি সব মনোযোগ, সব ভালোবাসা নিবেদন করা হয়। ফুল দেওয়া নেওয়া, মিষ্টি কথা আর অফুরন্ত স্বপ্নের আদান প্রদান। মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং, দেখা করার জন্য ব্যাকুলতা, এগুলোই হয় নিত্যদিনের চিত্র। ভালোবাসা তখন এক উচ্ছ্বসিত ঝর্ণাধারার মতো পেয়ে চলে, যেখানে কোনো প্রাপ্তি অপ্রাপ্তি বা বাস্তবতার কোনো হিসেব থাকে না। মনে হয় যেন এই প্রেমই সর্বস্ব, এই ভালোবাসাই চিরন্তন। প্রেমের সেই উচ্ছ্বসিত পর্যায় পেরিয়ে যখন বিবাহিত জীবনে পা রাখা হয়, তখন কিছুদিন থাকে অপার আনন্দ আর ভালোবাসায় মোড়া। নতুন জামাই বইয়ের প্রতি থাকে অগাধ মোহাব্বত, অনেক স্বপ্ন, প্রতিজ্ঞা আর ওয়াদা নিয়ে জীবন শুরু হয়। কিন্তু সময় যেমন পাল্টে যায়, সম্পর্কের গতিপথ ধীরে ধীরে ভিন্ন দিকে মোড় নেয়। যখন 1 বছর কেটে যায় এবং আল্লাহ একটি সন্তান দান করেন, তখন থেকে শুরু হয় সম্পর্কের নতুন বাস্তবতা। সন্তানের কারণে ঘুম ভাঙতে দেরি হলে স্বামীর বিরক্তি বা ছোট ছোট পারিবারিক ইস্যু নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয়। মা বাবার কথা শুনে ছেলে বা শাশুড়ির কথায় বইয়ের অভিমান, এগুলো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। এই পরিবর্তনের একটি উপমা দিলে চমৎকারভাবে বুঝতে পারবেন। সফট ড্রিঙ্কসের বোতলের মুখ যখন আপনি খোলেন, যে পরিমাণ ফেনা ও গ্যাস থাকে, কিছুক্ষণ পরে আস্তে করে সেটা লেবেলে চলে আসে। ঠিক তেমনই বিবাহের পর প্রথম দিকে সেই তীব্র মোহাব্বত, বোঝাপড়া আর আকর্ষণ সময়ের সাথে সাথে ফিকে হয়ে আসে। যখন এই তীব্রতা কমে যায়, তখনই সম্পর্কের আসল রূপটি প্রকাশিত হয়। যে মোহাব্বত একসময় মনকে উথাল পাথাল করত, তার বাস্তব রূপ তখন স্বামী স্ত্রী দুজনেই দেখতে পায়। আর এখান থেকেই শুরু হয় তুমুল ঝগড়া, ফাসাদ ও গণ্ডগোল। এটি আমাদের সমাজের এক বাস্তবতা, যেখানে অনেক সম্পর্ক এই মধ্যবর্তী ঝড়ে দিশেহারা হয়ে পড়ে। তবে দাম্পত্য জীবনের এই উত্তাল পর্যায়টি চিরস্থায়ী নয়। যারা এই ঝড় সামলে ধৈর্য ধরে এগোতে পারে, তাদের জন্য অপেক্ষা করে এক শান্ত আর মধুর শেষ পর্যায়। বৈবাহিক জীবনের একেবারে শেষ দিকে যখন স্বামী স্ত্রী উভয়ে বৃদ্ধ হয়, তখন তাদের সম্পর্ক আবার প্রথম দিকের মতো উষ্ণতা ফিরে পায়। তখন তারা যেন পরিণত টোনাটনির মতো ভালোবাসাময় জীবন কাটায়। খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে জোয়ান দম্পতিদের মধ্যে যত ঝগড়া কলহ হয়, বৃদ্ধ দম্পতিদের মধ্যে তা ততটা দেখা যায় না। তাদের সম্পর্ক অনেকটাই শান্ত নদীর শেষ পাটের মতো, শুরুতে কিছুটা শান্ত, মাঝখানে উত্তাল আর শেষে আবার শান্ত। এই মাঝের উত্তাল তরঙ্গ দেখে অনেকেই ভুল করে তরি ডুবিয়ে দেয় এবং শেষ কূল পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু বিচক্ষণ ব্যক্তিরা জানে যে দাম্পত্য জীবনে চড়াই উতরাই থাকবেই, বোঝাপড়া গলমের হবে, গণ্ডগোলও হবে। এই সব কিছুকে অতিক্রম করতে পারলেই এক সময় শান্তি আসবে। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দুটি মহৎ অভ্যাস অপরিহার্য: সবর এবং শুকর। দুটি ভিন্ন পরিবার থেকে আসা দুজন মানুষ যখন এক ছাদের নিচে জীবন কাটায়, তখন সবকিছু সব সময় ব্যাটে বলে মিলবে, এটা সম্ভব নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত স্ত্রীদের মধ্যেও ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে, যা আমাদের মতো সাধারণ মানুষের মান অভিমানের চেয়েও গভীর ছিল। এই সময়গুলোতেই দরকার হয় ধৈর্য। মনে রাখবেন, ইবাদতের এক বড় অংশ হলো ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ধৈর্য ধারণ করে তাদের পুরস্কার তিনি কোনো হিসাব ছাড়াই দেবেন। তাই দাম্পত্য জীবনে ধৈর্য অপরিহার্য। স্বামী যদি অনেক উল্টাপাল্টা করে, স্ত্রীকেও ধৈর্য ধরতে হবে। মনে করতে হবে যে এর চেয়েও খারাপ মানুষ পৃথিবীতে আছে। একইভাবে স্ত্রী যদি অন্যায় করে, স্বামীকেও ধৈর্য ধরতে হবে এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে। ধৈর্য ছাড়াও দাম্পত্য জীবনে কৌশল অবলম্বন করা অত্যন্ত জরুরি। কৌশল ছাড়া সুখী হওয়া কঠিন। একবার এক ব্যক্তি হযরত থানবী রাহিমাহুল্লাহর কাছে এসে অভিযোগ করলেন, হুজুর, আমার স্ত্রী আমি বাহির থেকে এলেই কোনো কারণ ছাড়াই আমার উপর চড়াও হয় এবং খুব বাজে ব্যবহার করে। আমি আপনার ওয়াজ শুনে ধৈর্য ধরার চেষ্টা করি, কিন্তু কতক্ষণ পারা যায়? আপনি একটু বুদ্ধি দিন, আমি কি করতে পারি? হযরত থানবী রাহিমাহুল্লাহ তখন তাকে এক দারুণ কৌশল শিখালেন।
তিনি বললেন, আপনি যখন বাসায় ঢুকবেন দরজার সামনে কয়েক সেকেন্ডের জন্য মাথা নত করে দাঁড়াবেন, কল্পনার জগতে ডুব দেবেন এবং নিজেকে নিজে বলবেন, আমি এখন দরজা খোলার সাথে সাথে একটি কুকুর আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। কুকুর মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, সে সেটাই করবে। এরপর দরজা খুলে যদি আপনার স্ত্রী তেমনই আচরণ করে, আপনি সাথে সাথে কল্পনার সেই জগতে ফিরে যাবেন। মনে করবেন আমি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি বা কোনো কাজ করছি, আর একটি কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করছে, এতে আমার সমস্যা কি? লোকটি হুজুরের শেখানো কৌশলটি কাজে লাগাতে শুরু করলো। একদিন সে বাসায় ঢুকে দরজা নক করার আগে ঠিক যেমনটি হুজুর বলেছিলেন তেমনটিই কল্পনা করলো। স্ত্রী দরজা খুলল এবং যথারীতি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। যখন স্ত্রী তুমুল ঝগড়া শুরু করলো, লোকটি চোখ বন্ধ করে সেই ধ্যান করা শুরু করলো যা হুজুর তাকে শিখিয়েছিলেন। সে মনে মনে ভাবল, এই তো সেই কুকুর ঘেউ ঘেউ করছে। স্ত্রীর রাগ বাড়ছে আর সে মিটি মিটি হাসছে। স্ত্রীর মেজাজ তখন আরও গরম হয়ে গেল। সে অবাক হয়ে দেখল প্রতিদিনের মতো তার স্বামী পাল্টা জবাব দিচ্ছে না, বরং হাসছে। স্ত্রী তখন জিজ্ঞেস করলো, ব্যাপার কি, আজ তুমি হাসছো কেন? স্বামী প্রথমে বলতে চাইল না, কিন্তু এক পর্যায়ে সব খুলে বলল, আসলে হুজুর আমাকে এই কৌশল শিখিয়েছেন। এরপর থেকে তোমার সব রাগ, ঝগড়া, বকাঝকা আমার কাছে পান্তা ভাতের পানি মনে হয়, বরং হাসি পায়। এরপর থেকে সেই ভদ্রলোক বাড়িতে ঢুকলে স্ত্রী আর ঝগড়া করতে গেলেও তার গলা থেকে আর কথা বেরোতো না, কারণ সে জানতো স্বামী হয়তো তাকে কুকুরের সাথে তুলনা করে হাসবে। এখানে শুধু মহিলাদের জন্য বলছি না, পুরুষদের জন্য এ কথা প্রযোজ্য। অনেক পুরুষও কুকুরের মতো ঘেউ ঘেউ করে। তখন মহিলারাও যদি এই একই পদ্ধতি অবলম্বন করেন, ইনশাআল্লাহ অন্তত ঝগড়া থামানোর জন্য এটি ওষুধের মতো কাজ দেবে। খোলাসা কথা হলো, দাম্পত্য জীবনে সবর থাকা অপরিহার্য। রাগ হলে পাল্টা রাগ দাম্পত্য জীবনে কখনো সুখ আনতে পারে না। স্বামী এবং স্ত্রী উভয়কেই ধৈর্য ধরতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা এর জ্বলন্ত দৃষ্টান্ত পাই। একটা ঘটনা শুনেছেন নিশ্চয়ই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘরে ছিলেন। অন্য এক স্ত্রী, যিনি সেদিন রাসূলের ঘরে ছিলেন না, তিনি একটি কাজের মেয়ের মাধ্যমে এক বাটি খাবার পাঠালেন। খাবারটি ছিল খুব ভালো রান্না করা এক তরকারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়েটি অন্য স্ত্রীর ঘর থেকে তরকারি নিয়ে এসেছে। যে কোনো মহিলার জন্য এটি মাথা গরম হওয়ার মতো পরিস্থিতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন রেগে গিয়ে বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন। বাটি ভেঙে দুই টুকরো হয়ে গেল এবং বাড়ির উঠোনে সব তরকারি ছড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি নিজে উঠানে নেমে এলেন, নিজের হাতে ভাঙ্গা বাটির টুকরোগুলো কুড়িয়ে নিলেন। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে ঠিক একই আকৃতির একটি খালি বাটি নিয়ে এসে কাজের মেয়েটির হাতে দিলেন। তিনি বললেন, এটা নিয়ে ওই বাসায় চলে যাও, আর খবরদার মুখে তালা। এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না। কোনো হাদিস বিশারদ এই হাদিস বর্ণনা করার পর এতটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেননি যে এই ঘটনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটি ধমকও দিয়েছেন। আপনি বা আমি যদি ওই জায়গায় থাকতাম, অন্তত বিরক্তির সুরে হলেও হয়তো বলতাম, এটা কি করলে তুমি? বাটি ভেঙে ফেললে, তরকারি নষ্ট করলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও বলেছেন বলে জানা যায় না। এই ঘটনা আমাদেরকে শেখায় যে দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য স্বামী এবং স্ত্রী উভয়কেই অনেক কিছু হজম করা শিখতে হয়। আজ আমাদের সমাজ ব্যবস্থায় কেবল ভোগের প্রবণতা, ত্যাগের কোনো নাম নিশানা নেই, যার কারণে কেউ কারোর প্রতি ধৈর্য ধারণ করতে রাজি নয়। দাম্পত্য জীবনে শান্তির জন্য এই সবর এবং আল্লাহ যা দিয়েছেন তার উপর শুকরিয়া আদায় করার মন মানসিকতা থাকতে হবে, না হলে কখনো সত্যিকারের শান্তি পাওয়া যাবে না।